যুদ্ধ নয়, শান্তি চাই। ভারত সরকারকে অনুরোধ করলেন যুদ্ধ ভিক্ষুরা। যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয়। তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। আজকের দিনে যেভাবে বিশ্বজুড়ে মানুষ হানাহানি, হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন, সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বুদ্ধ ভিক্ষুরা। তাই বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন দেশ বিদেশের বুদ্ধ ভিক্ষুরা। বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়ো রোডে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে 2569তম ইন্টারন্যাশনাল বিশাখ ডে পালন করা হয়। এই উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ নেন বুদ্ধ সন্ন্যাসীরা। পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডক্টর বুদ্ধপ্রিয় মহাধেরও বলেন, সোমবার বুদ্ধ জয়ন্তী, তাই দুদিন ধরে তারা বুদ্ধ জয়ন্তী উদযাপন করছেন। আজকে 2569তম বুদ্ধ জয়ন্তী বা পৃথিবীতে এটাকে বিশাখ ডে হিসাবে পরিচিত। প্রতি বছরেই এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বিশাখ ডে আসে, জাতিসংঘ এটাকে পালন করছেন। আজ এই বৈশাখী পূর্ণিমার বিশাখ ডের মাধ্যমে, বুদ্ধ জয়ন্তীর মাধ্যমে যারা ভারতীয়, আমরা পৃথিবীর প্রত্যেক সরকার, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তাই দিতে চাই, এই মেসেজটা দিচ্ছি, যুদ্ধ নয়, আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য, এবং যুদ্ধ কোনো দিন শান্তি বহন করে না। কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না, কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না। তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে, বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, রাজ্য সরকার, অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব, বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয়, শান্তি স্থাপিত হয়। মহামানব গৌতম বুদ্ধের বাণী, অহিংসার বাণী, নন ভায়োলেন্সের বাণী, এবং আমাদের ভারতে যুগে যুগে রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দকে অনেক মহাপুরুষের আবির্ভাব, প্রত্যেকেই যুদ্ধের বিরুদ্ধে তারা বাণী দিয়েছেন। তা আসুন আমরা ভারত সরকারকে আবেদন করি, যুদ্ধ না করে শান্তি স্থাপনের মধ্য দিয়ে কি করে সব দেশের নাগরিকেরা শান্তিতে বসবাস করবে। তার অর্থ এই নয় কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে। প্রত্যেক ধর্মই বলেছেন সততার দ্বারা, দৃঢ়তার দ্বারা, সাধুতার দ্বারা এবং অহিংসার দ্বারা এগুলোকে দমন করতে হবে। শুধু মারপিট করে, হত্যা করে কোনোদিন এগুলো দমন হয় না।